শুধু একটাই কারণ, মুসলমান। কাজে এই দেশ মুসলমানদের, এ দেশ মুসলমানদের, অন্য কার দেশ না। খুব ভালো মতো মনে রাখবেন, এই দেশ মুসলমানদের অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার। এটা মাথার মধ্যে কাটতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। ভারত থেকে এই দেশ আলাদা হওয়ার পিছনে একটাই কারণ, সেই কারণ হলো মুসলমান, ইসলাম। কাজে দেশ মুসলমানদের অধিকার সবার। ঢাকা ইউনিভার্সিটি করেছিল স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পড়ার অধিকার সবার। রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। দেশ করেছে মুসলমান, অধিকার সবার। কিন্তু দেশ মুসলমানদের মনে রাখতে হবে, এই পয়েন্ট মনে রাখেন, অন্য কারো দেশ না, এই দেশ মুসলমানদের। একবার আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা অবশ্যই জানেন 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, সেই সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই ব্রিটিশ বিরোধী হটাও আন্দোলনের সূচনা হয়েছিল, বীজ বপন হয়েছিল। মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতেই ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দু তার মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, বাক শক্তি হরণ করছে। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। আলাদা দেশ ব্যতীত মুসলমানের স্বার্থ সিদ্ধি হবে না, স্বার্থ রক্ষা হবে না। আবার মুসলমানরা আন্দোলন করলো আলাদা ভূখণ্ডের জন্য। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেলাম। এই পাকিস্তানের পিছনে আন্দোলন করেছে মুসলমান। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, পাকিস্তানের আন্দোলনে মুসলিম লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, সে আন্দোলন ছিল মুসলমানদের। এ দেশ ভারত থেকে আলাদা হওয়ার পিছনে একটাই কারণ। সেই কারণটা কি? ভৌগোলিক কোনো কারণ, ঋতুর কোনো কারণ, ভাষার কোনো কারণ না। পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের ভাষা ভিন্ন, ভৌগোলিক অবস্থান ভিন্ন, তাদের কালচার ভিন্ন। এ সত্ত্বেও ভারতের মতো এক মহাদেশ থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল? শুধু একটাই কারণ, পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই মুসলমানদের কারণেই ভারত থেকে দেশ আলাদা হয়েছিল। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মাঝখানে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত, দুই মেরুতে অবস্থানকৃত দুইটা দেশ ভারত থেকে একই নামে আলাদা হওয়ার কারণটা কি ছিল? শুধু একটাই কারণ, মুসলমান। কাজে এই দেশ মুসলমানদের, এ দেশ মুসলমানদের, অন্য কার দেশ না। খুব ভালো মতো মনে রাখবেন, এই দেশ মুসলমানদের অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার। এটা মাথার মধ্যে কাটতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। ভারত থেকে এই দেশ আলাদা হওয়ার পিছনে একটাই কারণ, সেই কারণ হলো মুসলমান, ইসলাম। কাজে দেশ মুসলমানদের অধিকার সবার। ঢাকা ইউনিভার্সিটি করেছিল স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পড়ার অধিকার সবার। রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। দেশ করেছে মুসলমান, অধিকার সবার। কিন্তু দেশ মুসলমানদের মনে রাখতে হবে, এই পয়েন্ট মনে রাখেন, অন্য কারো দেশ না, এই দেশ মুসলমানদের। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। না, আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না।
আবার আমরা চিন্তা করলাম, যদি আমরা বাংলাদেশ নামই একটা ভূখণ্ড করতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, আমাদের অধিকার ফিরে পাবো। এর জন্য ৭১-এ আবার আমরা আন্দোলন শুরু করলাম, সংগ্রাম শুরু করলাম। আপনারা অনেকেই জানেন না, ৭১-এর সেই আন্দোলনের পিছনে যে স্লোগান ছিল, সেই স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই ৩ স্লোগানের ভিত্তিতেই ৭১-এ আমরা স্বাধীন হয়েছিলাম। অথচ আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ কি জানে? আজকে ছাত্ররা কি জানে? ছাত্ররা জানে এদের স্বাধীন হয়েছিল গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এটা সম্পূর্ণ ভুল মেসেজ। আপনারা জানেন না, স্বাধীনতার সেই স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং গণতন্ত্রবাদ। তো ভারতের সংবিধানের 4টা মূল নীতি। এই ভারতের সংবিধানের 4 মূল নীতি ভারতের চাপে ৭২-এ আমাদের বাংলাদেশের সংবিধানেও স্থাপন করা হয়েছিল। এই গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, এই মূল স্লোগান, এটা বাংলাদেশের মুসলমানদের আন্দোলন কোনো স্লোগান নয়, বরং ভারতের চাপানো স্লোগান। এটা আমাদের মূলনীতি না। এদের স্বাধীন হওয়ার পিছনে মূলনীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, সাম্যতা রক্ষা হবে, মানুষ স্বাধীন হবে, মানুষ মুক্তি হবে। কিন্তু কি দেখলাম? ৭১-এর পর থেকে আজকে ২০২৪ পর্যন্ত হাজারো দলের শাসন দেখেছি, হাজারো লিডার আমরা দেখেছি, হাজারো আদর্শ আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা দেখেছি জোট শাসন, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, জিয়াউর রহমানের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, সত্তার সাহেবের শাসন। আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত ভোগ করতেই আসি, কিন্তু মানুষের শান্তির পরিবর্তন দেখি নেই, মুক্তি দেখি নেই। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, আমরা দেখেছি নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, হাজারো বাংলা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। যখনই দেখলাম এখনো বৈষম্য চলতেছে, আবার মানুষ আন্দোলন করলো, সংগ্রাম করলো ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা ঝাঁপিয়ে পড়লাম রাস্তায়। মানুষ জীবনকে উৎসর্গ করেছে, রক্ত দিয়েছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চুরি, আবারও ডাকাতি, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও অবৈধ মামলা, মিথ্যা মামলা। এর কারণটা কোথায়? আমার জনগণ বাবারা, খুব ভালো মতো বুঝতে হবে, বোঝার চেষ্টা করুন। আজকে মানুষ বারবার জীবন দেয়, স্বাধীনতার জন্য মানুষ আন্দোলন করে, সংগ্রাম করে, মুক্তির জন্য মানুষ আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু মানুষ মুক্তি হচ্ছে না কেন? মানুষের বৈষম্য দূর হয় না কেন? এর কারণটা কোথায়? এর কারণটা হলো এই, তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না, এইভাবে ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি কোনোদিন বন্ধ হতে পারে না। আজকে আমরা যাদেরকে শাসক বানিয়েছি তাদের অবস্থাটা কি? তাদের অবস্থা এরকম, যেরকম এ বি সি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? চুরি করবে। কারণটা কি? ওসি পরিবর্তন হয়, ডিসি পরিবর্তন হয়,
এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব পরিবর্তন হয় না, কারণটা কি? দুর্নীতি সাহেবের পরিবর্তন নাই, কারণটা কি? শুধু ওসি এসপি ডিসি পরিবর্তন করলে ঘুষ বন্ধ হবে না। দল পরিবর্তন করলে, দল পরিবর্তন করলে দুর্নীতি দূর হবে না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এজন্য আমাদের শায়খ মুর্শিদ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।